সংসারের সারাদিনের কাজকর্ম গুছিয়ে বিকেল থেকে পিঠে বানানো শুরু করলাম। কি কি পিঠে বানালাম জানতে হলে তোমরা অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা আমি বিকেলবেলা থেকে শুরু করেছি। আজকে আর সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি। তার কারণ হলো প্রতিদিন একরকম ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে বিকেলবেলা থেকে ব্লগটা শেয়ার করি। কারণ বিকেলবেলা অনেক রকমের পিঠে বানাবো, তো ভাবলাম সব রকমের পিঠে তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা তো জানোই আমি কিন্তু পৌষ সংক্রান্তির সময় কোনো পিঠেই বানাইনি, পরে বানাবো বললাম। যখন বাবার পাপা বাড়িতে আসবে তখন বানাবো বলেছিলাম। তো এখন বাবার পাপা বাড়িতে এসেছে, তাই ভাবলাম আজকে পিঠেগুলি বানিয়ে নিই। আর গুঁড়াটা না আমি আগে করে রেখেছিলাম, চালের গুঁড়িটা তোমরা দেখতে পেয়েছো এর আগের ব্লকে। তো চালের গুঁড়ি করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে ভাবলাম বাবার পাপা যেহেতু বাড়িতে এসেছে, আজকে বিকেলবেলায় পিঠেগুলি বানিয়ে নিই। তো এখানে দেখো তেলের পিঠের যা যা আয়োজন আছে সব কিছু মেখে আমি কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে দিয়েছি। আর এমনিতেও দেখবে যে কোনো পিঠে বানানোর জন্য কাই যদি আমরা আগে মেখে রেখে দিই তাহলে কিন্তু পিঠেগুলি ভীষণ ভালো হয়। সাথে সাথে মেখে পিঠে বানালে কিন্তু পিঠে ভালো হয় না। কিছুক্ষণ আগে যদি পিঠের আয়োজনগুলো মেখে রেখে দিই তাহলে পিঠেগুলা খুব সুন্দর হয়। তো এখানে দেখো, এখানে আমি তেলের পিঠের সব কিছু আয়োজন তো আগে মেখে রেখেছি। আর তোমরা দেখতে পেয়েছো আমি কি কি আয়োজন দিয়েছি, তো আর তোমাদের সাথে বললাম না। আর আমি মনে করি তেলের পিঠাটা সবাই বানাতে পারে, তো এটা আর বলার কিছু নেই। এরপরও আমি সব কিছু তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি, যা যা আয়োজন দিয়েছি তেলের পিঠের মধ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর যেটা বুঝতে পারোনি এটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। এখন এখানে আমি তেলের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠে হচ্ছে, দেখে কিন্তু ভীষণ লোভনীয় হচ্ছে আর খেতেও না ভীষণ ভালো হয়েছে। তো এদিকে দেখলাম পিঠে বানাতে বানাতে সন্ধেটা হয়ে গেছে, তো অর্ধেক পিঠে বানিয়ে গ্যাসটা বন্ধ করে সন্ধেবাতি লাগাতে চলে আসলাম। তো চলো সন্ধেটা লাগিয়ে নিই, এরপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। অর্ধেক পিঠা বানিয়ে এরপরে সন্ধে লাগাতে আসলাম। এমনিতে তো ছেলেই দেয় বেশিরভাগ সময় সন্ধেটা, কিন্তু আজকে না ও দিতে পারেনি। ওর বিকেলে যে স্যারটা আসে, ও স্যার এসেছে সন্ধেবেলা, তো আর দিতে পারেনি সন্ধেটা, না হলে ওই দে। আচ্ছা যাই হোক, চলো সব সময় তো একই সময়ে আসতে পারে না, অনেক সময় একটু লেট হয়ে যায় বা অনেক সময় টাইমে চলে আসে। তো এখন এখানে আমি স্যারের জন্য চা বসিয়ে দিয়েছি। এখানে আমি একটা নতুন কাপ নামিয়ে নিয়েছি স্যারকে চা দেব বলে। যখন কাপগুলি এনে দিয়েছিল আমি কিন্তু গুছিয়ে রেখেছিলাম, আর আজকে ভাবলাম একটা নতুন কাপ নামিয়ে স্যারকে চা দিই। আর দেখো চাটা যখন ঢাললাম কাপের মধ্যে এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, চাটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এখানে কয়েকটা পিঠাও দিয়ে দিচ্ছি। আর জানো তো আমি কিন্তু এর মাঝখানে সবগুলি তেলের পিঠে বানিয়ে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো দেখো পিঠেগুলি কিন্তু সবগুলি পিঠে ফুলকো ফুলকো হয়েছে আর একদম নরম হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। এরপরে এখানে আমাদের জন্য একটু চা করে নিলাম। তেলের পিঠা দিয়ে চা খাওয়া হবে এখন। এরপরে কিন্তু আমি আরও 2 রকমের পিঠে বানাবো, তো তোমরা অবশ্যই ব্লগটার সাথে থেকো, তোমরা দেখতে পারবে আমি কি কি পিঠা বানাচ্ছি। এখানে এখন আমি চিতই পিঠা বানানো শুরু করে দিলাম। মানে তেলের পিঠা তো বানানো হয়ে গেছে, এখন চিতই পিঠাগুলো বানিয়ে নেব। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ সময় চিতই পিঠা বানানো হয়, মানে সবারই খুব প্রিয়। আমারও কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ এই পিঠেটা খেলে কোনো অসুবিধা হয় না। তাই আমাদের বাড়িতে বেশিরভাগ সময় কিন্তু চিতই পিঠা করা হয়। তারপরে এখানে বাবাইয়ের পাপা নিয়ে আসলো লালি, মানে গুড়ের লালি নিয়ে আসলো। তো লালি দিয়ে এখন সবাই মিলে চিতই পিঠাটা খাবে। আমাদের বাড়িতে কিন্তু ভাগিনা ভাগ্নিও বেড়াতে এসেছে, তো ওদেরকেও দিচ্ছি, ওরাও খাচ্ছে। আর আমি না একদমই পিঠে খেতে পারিনি, ওই যে বিকেল থেকে পিঠে বানাচ্ছি, তো আমার একদম ভালো লাগছে না, একটা গন্ধ নাকে লেগে গেছে। তো ভাবলাম যে আজকে আর আমি হয়তো খেতে পারবো না, আগামীকালকেই খাবো।
সবাই আমাকে বলছে তুমিও নাও পিঠে, কিন্তু আমি কিছুতেই খেতে পারছি না। তো আমার ভাগিনেটা বারবার বলছে মামি তুমি একটা খেয়ে দেখো না কেমন হয়েছে। আমি বললাম না, আজকে আমি মুখিয়ে দিতে পারবো না। ওই যে বিকেলবেলা থেকে পিঠে বানাচ্ছি, একদমই ভাল লাগছে না খেতে। গরম গরম চিতই পিঠা বানিয়ে সবাইকে লালির সাথে দিয়েছি, তো ওরা সবাই খেলো। তো এখন এখানে আমি পাটিসাপটার জন্য সব কিছু রেডি করছি। নারকেলগুলো দেখলে তো বন্ধুরা কতটা ভারী ছিল। আর জানো তো আজকে না নারকেল খুঁজে পাচ্ছে না। বাবার পাপা অনেকটা ঘুরে কিন্তু এই নারকেলগুলো কিনে এনেছে। বাজারে এত একটা শর্ট পড়েছে নারকেলের, কি বলবো। তারপরে মাত্র 3টা নারকেল পেয়েছে, তো এগুলো আনলো ছোট ছোট। তাও যখন ভেঙে দেখলাম অনেকটা ভারী ছিল নারকেলটা ভিতরে। তো যাক, ভালোই হয়েছে, যখন কুড়িয়েছি অনেকগুলো নারকেল হয়েছে কিন্তু। তো চলো বন্ধুরা, এখানে আমি পাটিসাপটার আয়োজন করি, এরপরে পাটিসাপটাগুলো বানাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি। আজকে আমি কথা কেন বললাম, সারাদিনের কাজকর্ম গুছিয়ে বিকেল থেকে পিঠে বানানো শুরু করলাম। হ্যাঁ গো বন্ধুরা, আজকে কিন্তু সকাল থেকে কাজকর্ম খুব তাড়াহুড়ো করে নিচ্ছি বিকেলবেলা থেকে পিঠে বানাবো বলে। কারণ আজকে যদি পিঠেটা না বানাই তাহলে কিন্তু বাবার পাপা খেতে পারবে না। আবার যাওয়ার সময় হয়ে যাবে, কারণ ও তো বেশি দিন বাড়িতে থাকতে পারে না, মাত্র 2 দিন থাকে। তো ও থাকতে থাকতে আমি পিঠাগুলি বানাতে চেষ্টা করলাম। তাই সকাল থেকে একদম তাড়াহুড়ো করে সংসারের কাজগুলি গুছিয়ে করছি। আর চালের গুঁড়িটা তো গতকালে করে রেখেছি, তোমরা দেখেছ। তারপরে কিন্তু আমি পরের দিন পিঠা বানানো শুরু করলাম বিকেলবেলা থেকে। এমনিতে কিন্তু পিঠে বানাতে আমার বেশি একটা অসুবিধা হয়নি, ভাগিনা ভাগ্নিও ছিল, তো ওদের সাথে মেয়েটা খেলেছে। তো আমি একদম ভালোভাবে বানাতে পেরেছি। আর দেখবে পিঠাপুলি কিন্তু একদম নীরব মনে শান্ত মনে বানাতে হয়, তাড়াহুড়ো করলে কিন্তু একদমই হয় না। পাটিসাপটা পিঠাগুলো দেখো কতটা সুন্দর হয়েছে। আর বাবার পাপাও দেখে বলছে খুব সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। তো আমি বললাম হ্যাঁ আমি বানাচ্ছি, সুন্দর তো হবে, মানে একটু মজা করে বললাম। আর জানো তো এবারে পাটিসাপটাগুলো বেশি একটা সুন্দর হয়েছে, তার কারণ হলো তাওয়াটার মধ্যে এত একটা মজা পাচ্ছি পিঠেগুলি বানাতে। এ তাওয়াটা কিন্তু আমি পাটিসাপটা পিঠের জন্য কিনেছিলাম। তো যাক, আজকে বানালাম আর সবাই খেয়ে বলছে খুব ভালো হয়েছে পিঠেগুলি। আর দেখবে পিঠেপুলি বানানো কিন্তু অনেকটা সময়ের দরকার, তাই আমি প্ল্যান মাফিক সারাদিন কাজগুলি করে নিয়েছি বিকেল থেকে, কারণ পিঠে বানাবো আর কোনো কাজ করতে পারবো না। আর পিঠে বানাতে কিন্তু অনেকটা সময়ের দরকার হয়। তাই তোমাদেরকে বললাম যে সারাদিন কাজকর্ম গুছিয়ে বিকেল থেকে পিঠে বানানো শুরু করলাম। তো বন্ধুরা এখানে দেখো সবগুলি পাটিসাপটা বানিয়ে নিয়েছি। আর কেমন হলো পাটিসাপটা পিঠেগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কে খাবে সবাই চলে আসো আমাদের বাড়িতে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।